Transporto di un carico, transporto di un carico sul ciclomotori। এখন ciclomoটরে দিয়েও আমরা পিছনে অনেক কিছু নিয়ে যাই, অনেক সময় বিভিন্ন মালপত্র নিয়ে যাই, কিন্তু এটার একটা নিয়ম আছে। আমরা কিন্তু চাইলেই আবল জাবরি কোনো কিছু রাখতে পারবো না, যেটা আমাদের চলাচলের ক্ষেত্রে বাধাগ্রস্ত করে, যেটা রাস্তার শৃঙ্খলা নষ্ট করে। ঠিক আছে, এমন কোনো কিছু এমন ভাবে রাখা যাবে না যেটা আইনত না। ঠিক আছে। আচ্ছা, আমরা দেখি আমরা কোন কোন জিনিসগুলো আমরা ফলো রাখতে হবে যদি কোনো এরকম জাতীয় কোনো মালপত্র আমরা পিছনে বহন করি। স্কুটারের স্কুটারের কোনো জিনিস কারিকো বহন করলে অবশ্যই জিনিসটি ভালোভাবে বাঁধা থাকতে হবে। গাড়ির ভারসাম্য নষ্ট করা যাবে না। চালকের দৃষ্টি বাধাগ্রস্ত করা যাবে না। চালকের যে নড়াচড়া বা মুভমেন্টের যে ইয়াগুলা এগুলা যেন বাধাগ্রস্ত না হয়, এজন্য একটু লিব্রেতা থাকে, মানে একটু আম, আমাদের যে কমফোর্টটা এটা যেন নষ্ট না হয়। ঠিক আছে। চালানোর সময় হাত পা নাড়ানো বাধা দেওয়া যাবে না। হাত পা যে একটা কমফোর্ট আছে এটা যেন বাধাগ্রস্ত না হয়। জিনিসটি বেশি বাইরে বের হয়ে থাকা যাবে না। ভুলভাবে বোঝা বহন করলে দুর্ঘটনার ঝুঁকি অনেক বেড়ে যায়, অবশ্যই বেড়ে যায়। যদি আমরা পিছনে কোনো কিছু রাখি, এটা যদি ভুলভাবে হয়, আমাদেরকে সবসময় ভালোভাবে বেঁধে এবং কি নিয়ম অনুযায়ী, অতিরিক্ত যেন এটা বড় না হয়ে যায়, বা নিয়ম অনুযায়ী আমাদেরকে সুন্দরভাবে এটা সেট করে এরপরে নিয়ে যেতে হবে। ঠিক আছে। এরপর দেখি স্পেককেতি আয়না, উজলি উজলি স্পেককেতি রিট্রোভিসরি, পিছনে দেখার আয়নাটি। এটা আমাদেরকে সবসময় পরিষ্কার রাখতে হবে। এরপরে ভালো ব্যান্ড ভিজিবিলি রাখতে হবে, ভালো যেন আমরা ভালোভাবে যেন পিছনে দিয়ে দেখতে পারি, ওইভাবে সেট করে সুন্দরভাবে রাখতে হবে। এটা দেওয়াই হয়েছে পিছনে ট্রাফিকে নজর রাখার জন্য। ঠিক আছে। আচ্ছা, রিয়র ভিউ মিরর, রিয়ার রিয়ার ভিউ মিরর, স্পেককেতি স্পেককেতি হুম। ঠিকভাবে ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই 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 খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো গোড়া বা দিক পরিবর্তনের আগে মিরর দেখতে হবে, অবশ্যই দেখতে হবে। পিছনে কোনো গাড়ি আসছে কিনা তা যাচাই করতে হবে অবশ্যই। ওভারটেক বা লেন পরিবর্তনের সময় ব্যবহার করতে হবে অবশ্যই। মিরর ঠিকভাবে সেট ও পরিষ্কার রাখতে হবে সবসময়। সুন্দরভাবে এটা কিন্তু পরিষ্কার রাখতে হবে, যেন যেন ভালোভাবে দেখা যায় পিছনের দৃশ্যগুলো। হ্যাঁ। মিরর ব্যবহার করলে পিছনের ট্রাফিক দেখা যায় এবং দুর্ঘটনার ঝুঁকি কমে। এই যে স্পেককেতি রিট্রোভিসori, obblighi segnale il pericolo in caso di incidente, অ্যাক্সিডেন্টের সময় যখন একটি অ্যাক্সিডেন্ট ঘটে, এটা ঘটতেই পারে নর্মাল ম্যানতে, যদি কোনো কারণে ঘটে যায়, তাহলে আমাদেরকে একটি সিগন্যাল দিতে হবে, হাতে হোক যেভাবে হোক। গাড়িতে কিন্তু এই ধরনের পেরিগল ট্রায়াঙ্গুলো থাকে। এখন স্কুটি তো এটা রাখা সম্ভব না, এটা রাখা থাকে না, বা অনেক ক্ষেত্রে এটা কেউ রাখে না। তো আমাদেরকে হয়তো বিভিন্ন কারণে সংকেত দিতে হবে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়। যদি দুর্ঘটনা ঘটে তাহলে স্কুটার চালকের বিপদের সংকেত দিতে হবে, স্কুটার চালকের বিপদের সংকেত দিতে হবে। বাধ্যতামূলক। ও- এতে অন্য দুর্ঘটনা এড়ানো যায়। সংকেত দেওয়া বাধ্যতামূলক, এতে অন্য দুর্ঘটনা এড়ানো যায়। করতে হবে চালককে করতে হবে অন্যদের দুর্ঘটনায় কথা কথা জানানো, অন্যদের সরি অন্য অন্যদেরকে দুর্ঘটনার কথা জানানো। এটা যেভাবেই হোক, যারা পিছন থেকে আসছে, অনেকে তো জানে না, হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তখন পিছন থেকে আরো এসে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে যদি আমি আগের থেকে কোনো সংকেত না দিই। ঠিক আছে। বিপজ্জনক দেখা যায় এমন ভাবে সংকেত দেওয়া। ট্রাফিকে অযথা বাধা দেওয়া যাবে না। যে চলাচলের যে একটি ধারা আছে, সার্কুলাসিওনি, এটাকে বাধা দেওয়া যাবে না। যদিও অ্যাক্সিডেন্ট হয়, আমাদেরকে খুব দ্রুতই এটা যেভাবে সম্ভব একটু ট্রাফিকে যেন বাধা ওইটা চেষ্টা করতে হবে, নিজের নিরাপত্তার দিকে খেয়াল রাখা।
ঠিকভাবে বিপদের সংকেত দিলে আর দুর্ঘটনা হওয়ার ঝুঁকি কমে যায়। অবশ্যই আরো দুর্ঘটনা হওয়ার ঝুঁকি অবশ্যই কমে যায়। এরপর জানতো comportamenti, আচরণ। comportamenti se si orto un veicolo in sosta, যদি এমন কোনো অ্যাক্সিডেন্ট হয়, একটি গাড়ি দাঁড়িয়ে আছে, একটি গাড়ি এরকম পার্কিং এ অবস্থা দাঁড়িয়ে আছে, কিন্তু আমরা যে কোনো কারণবশত গাড়িটির সাথে আমাদের ধাক্কা লেগে গেছে বা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, হতে পারে স্বাভাবিক। হ্যাঁ, যদি পার্ক করা কোনো গাড়িতে ধাক্কা লাগে, তাহলে স্কুটার চালককে কি করতে হবে? সাথে সাথে থামতে হবে, অন্যদের জন্য বিপদের সংকেত দিতে হবে, গাড়ির মালিককে খোঁজার চেষ্টা করতে হবে, মালিক না থাকলে নিজের নাম ও তথ্য রেখে যেতে হবে, ঘটনাস্থল ছেড়ে যাওয়া যাবে না, তথ্য না দিয়ে চলে যাওয়া আইন অনুযায়ী অপরাধ। যদি এরকম কোনো পার্কিং অবস্থায় এরকম লেগে যায় বা কোনো অ্যাক্সিডেন্ট হয়, আমাদেরকে এখানে থাকতে হবে এবং কি এই ঘটনাটি পুরোপুরি শেষ করে আমাদেরকে যেতে হবে। এরপরে comportamenti da tenere, Chelsea coinvolti in un incidente senza feriti। senza feriti হলো যদি আমি ইনভলভ থাকি এমন একটি অ্যাক্সিডেন্টে যেখানে আমি আহত হইনি বা সামান্য নর্মাল হয়েছি। সেন্সা ফেরিতি, ফেরিতি মানে আহত ব্যক্তি, সেন্সা মানে ছাড়া। যদি আমি আহত ওইরকম ভাবে না হই, তাহলে কিন্তু আমি অতিরিক্ত মানে গুরুতর আহত না হলে আমি কিন্তু সেখান থেকে লড়তে পারবো না, সেখান থেকে যেতে পারবো না। যদি কোনো দুর্ঘটনা ঘটে কিন্তু কেউ আহত না হয়, তাহলে স্কুটার চালককে সাথে সাথে থামতে হবে, অন্যদের জন্য বিপদের সংকেত দিতে হবে, সম্ভব হলে গাড়িগুলো নিরাপদ জায়গায় সরাতে হবে, অন্য পক্ষের সাথে নিজের তথ্য আদান প্রদান করতে হবে, ট্রাফিককে অযথা বাধা না দিতে চেষ্টা করতে হবে। একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, যেটুকু সম্ভব যে চলাচলের যে একটি ধারা আছে সার্কুলেশনই, এটিকে অযথা যেন আমরা বাধা না দেই, অযথা বাধা না দিতে চেষ্টা করতে হবে। থেমে না থেকে চলে যাওয়া আইনত অপরাধ। আমাদেরকে থামতে হবে, ওইখানে থাকতে হবে যদি আমরা এমন কোনো একটি অ্যাক্সিডেন্টের সাথে ইনভলভ থাকি যেখানে হয়তো আমরা গুরুতর আহত হইনি, নর্মাল মেনতে ঠিক আছি বা কেউ আহত হয়নি, কিন্তু যেই ক্ষতিপূরণ যেই অ্যাক্সিডেন্টটি হয়েছে ওইটা যতক্ষণ লাতি পুরোপুরি পুলিশ যদি আসে আসলো, যদি নিজেদের মধ্যে মীমাংসা করা যায় ওকে, কিন্তু ওইখান ছেড়ে আমরা কিন্তু চলে যেতে পারবো না এটা সমাধান না করে। ঠিক আছে? হ্যাঁ। এরপরে কাজ ইন কুই, caso in cui si deve chiamare la polizia dopo un incidente stradale, যেসব ক্ষেত্রে আমাদেরকে পুলিশকে অবশ্যই কল দিতে হবে, যেসব ক্ষেত্রে, সব ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হলেই যে আমরা আমাদেরকে পুলিশকে কল দিতে হবে বিষয়টা মোটেও এরকম না। ঠিক আছে? হয়তো ছোটখাটো কিছু হলেও যে নিজেদের মধ্যে যদি মীমাংসা হয়ে যায়, যদি নিজেরা ওকে ক্ষতিপূরণ সাথে সাথে দিয়ে দেওয়া হয়, তো ঠিক আছে, কিন্তু কিছু কারণে অবশ্যই পুলিশকে ডাকতে হবে। তাহলে আমরা একটু দেখি এই কারণগুলো কি। যদি এমন কোনো ঘটনা হয়ে যায়, সড়ক দুর্ঘটনার পর নিচের অবস্থাগুলোতে পুলিশকে ডাকতে হবে। এখন অবস্থাগুলো কি কি? কেউ আহত হলে, হালকা হলেও, হালকা যদিও হলেও, চালকদের মধ্যে মতবিরোধ থাকলে, যদি এমন কোনো হয় যে হয়তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন ওই বলতেছে আমার দোষ, আমি বলতেছি ওর দোষ, মানে একটা মতবিরোধ। ঠিক আছে? মতবিরোধ থাকলে, কেউ যদি দুর্ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়, হয়তো একজন গাড়ি লাগিয়ে দিয়ে সে পালিয়ে গেছে, সে জানে তার অপরাধ, সে পালিয়ে গেছে বাঁচার জন্য, তাহলে পুলিশকে অবশ্যই ওইখানে থেকে পুলিশকে ডাকতে হবে। জড়িত গাড়ি বা চালককে চিহ্নিত করা না গেলে, ঠিক আছে, কে এটাতে দোষী আমরা যদি চিহ্নিত করতে না পারি, অবশ্যই সেখানে পুলিশকে কল দিতে হবে। দুর্ঘটনার কারণে ট্রাফিক মারাত্মকভাবে বাধাগ্রস্ত হলে পুলিশ ঘটনাটি নথিভুক্ত করে এবং নিরাপত্তা নিশ্চিত করে।
এরপর আমাদের comportamenti da tenere se si è coinvolti involta in un incidente conferiti যদি আমরা মানে conferiti এর আগে ছিল senza feriti এখন হচ্ছে conferiti যদি আমরা আহত হই বা ক্ষতিগ্রস্ত হই তখন আমাদের আচরণ আমাদেরকে কি করতে হবে কি ধরনের অ্যাকশন নিতে হবে আচরণ নিতে হবে যদি দুর্ঘটনায় কেউ আহত হয় তাহলে স্কুটার চালককে সাথে সাথে থামতে হবে অন্যদের জন্য বিপদের সংকেত দিতে হবে নিজের সামর্থ্য অনুযায়ী আহতদের সাহায্য করতে হবে দ্রুত অ্যাম্বুলেন্সের নাম্বার কত 118 তে কল দিতে হবে ও পুলিশ ডাকতে হবে গুরুতর বিপদ না থাকলে আহতকে নড়াচড়া করা যাবে না মানে গুরুতর বিপদ যদি না হয় ওখান থেকে যাওয়া যাবে না ওখান থেকে সরা যাবে না ঘটনাস্থল ছেড়ে যাওয়া যাবে না আহত অবস্থায় দুর্ঘটনার পর সঠিক আচরণ আইনগত বাধ্যবাধকতা এবং জীবন রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ obbligo di soccorso obbligo di soccorso হলো যদি কেউ আহত থাকে রাস্তায় এরকম যদি আহত হয়ে পড়ে থাকে বা কোনো কারণে কেউ আমরা কিন্তু তাকে ছেড়ে দিয়ে চলে আসতে পারবো না তার আম, ই করা তাকে সাপোর্ট দেওয়া তাকে যেটুকু করা সম্ভব আমার দিতে ওইটা করা আমার জন্য বাধ্যতামূলক যদি কোনো সড়ক দুর্ঘটনায় কেউ আহত হয় তাহলে চালকের উপর সাহায্য করার বাধ্যবাধকতা আছে বাধ্যবাধকতা রয়েছে অব্লিগো কোর্সও রয়েছে ঠিক আছে কেউ আহত হয়ে গেছে আমি ওকে ফেলে দিয়ে চলে আসলাম না এটা করা যাবে না এটা করলে আমি শাস্তির মুখোমুখি হতে হবে আমাকে এটা আইনত বাধ্যতামূলক চালককে অবশ্যই সাথে সাথে থামতে হবে নিজের সামর্থ্য অনুযায়ী আহতকে সাহায্য করতে হবে অ্যাম্বুলেন্স 118 ও পুলিশ ডাকতে হবে ঘটনাস্থল ছেড়ে চলে যাওয়া যাবে না আহতকে সাহায্য না করে পালিয়ে যাওয়া আইনত আইনতভাবে গুরুতর অপরাধ আমাদের কিন্তু শাস্তির মুখোমুখি হতে হবে যদি প্রমাণিত হয় যে আমরা আহত অবস্থায় এভাবে ফেলে দিয়ে চলে আসছি এরপর আমরা যদি comportamenti আচরণ comportamenti da tenere in caso di incidenti ঘটনার অ্যাক্সিডেন্টের সময় আমাদের আচরণ কেমন হতে পারে কেমন হতে হবে সড়ক দুর্ঘটনা হলে স্কুটার চালককে অবশ্যই সাথে সাথে থামতে হবে অন্যদের জন্য বিপদের সংকেত দিতে হবে কেউ আহত হলে সাহায্য করতে হবে অ্যাম্বুলেন্স 118 ও প্রয়োজনে পুলিশ ডাকতে হবে ঘটনাস্থল ছেড়ে চলে যাওয়া যাবে না নিজের তথ্য প্রদান করে সহযোগিতা করতে হবে সঠিক আচরণ করলে আরো দুর্ঘটনা এড়ানো যায় এবং আইনগত সমস্যা কমে আইনগত যে একটা জটিলতা এটা কমে যদি আমরা এই সময় যখন অ্যাক্সিডেন্ট হয় তখন আমরা সঠিক আচরণ করি এরপরে রেসপন্সিবিলিটি সিভিলে derivanti da incidenti stradali যখনই যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় এরকম একটা ফর্ম যদি পুলিশ আসে সে এরকম একটা ফর্ম পূরণ করবে এটা হচ্ছে বিয়ে এ বিয়ে বি দুই পক্ষের গাড়ির জন্য দুটি ফর্ম একসাথে পূরণ করবে ব্যক্তির নাম নমে কোন্নমে ওসিবি স্কালে পার্টিদিবা থাকলে হ্যাঁ বিভিন্ন গাড়ির বিভিন্ন বিবরণ ঘটনার বিবরণ কে দোষী কে এরকম একটা ফর্ম কিন্তু পুলিশ পূরণ করবে ঠিক আছে একটা হচ্ছে যে দানের জাতি যে ক্ষতিপূরণ দিবে আর একটা হচ্ছে যে ক্ষতিপূরণ পাবে এটা পুলিশ যাচাই বাছাই করে ওরা এটা পূরণ করবে ঠিক আছে ঘটনা আহ অবস্থা বুঝে তো আমরা যদি দেখি রেসপন্সিবিলিটি সিভিলে মানে হলো সড়ক দুর্ঘটনায় যদি কারো শারীরিক ক্ষতি বা সম্পদের ক্ষতি হয় তাহলে যে দোষী সে ক্ষতিপূরণ দিতে বাধ্য তাকে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে চালকের করণীয় ঘটানো ক্ষতির ক্ষতিপূরণ দেওয়া বাধ্যতামূলক ইন্স্যুরেন্স আর সি আসিগুরাসিওনি থাকা
নিজের তথ্য প্রদান করে সহযোগিতা করা, আইন অনুযায়ী নিয়ম মেনে চলা, আরসি আসিগুরাসিওনি, ইন্স্যুরেন্স অন্যদের তারজি, তারজি মানে ক্ষতি কভার করে। আমরা ইন্স্যুরেন্স কেন করি? আমার দ্বারা, ইন্স্যুরেন্স করার মানে হচ্ছে যদি আমার দ্বারা অন্য কেউ ক্ষতিগ্রস্ত হয়, অন্য কোনো গাড়ি, কজে, মালপত্র, মালিকানা কোনো বস্তু, তাহলে ইন্স্যুরেন্স আমার পক্ষ থেকে ইন্স্যুরেন্স ওই জিনিসের, ওই ব্যক্তির, ওই সম্পদের ক্ষতিপূরণ বহন করবে। এটার জন্যই হচ্ছে ইন্স্যুরেন্স। এরপর আমরা দেখি রেসপন্সিবিলিটা ফিনালে derivante da incidente stale। আমরা এর আগে দেখেছি রেসপন্সিবিলিটা সিভিলে, এখন হচ্ছে ফিনালে। এখন ফিনালে কি আমরা একটু দেখি বিস্তারিত। সড়ক দুর্ঘটনার পর যদি চালক কোনো অপরাধমূলক কাজ করে তাহলে তা রেসপন্সিবিলিটি ফিনালে হিসাবে গণ্য হয়। যেমন মদ বা মাদক সেবন করে গাড়ি চালানো, দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া, আহতকে সাহায্য না করা, ট্রাফিক আইনের গুরুতর লঙ্ঘন করে দুর্ঘটনা ঘটানো। এসব ক্ষেত্রে চালকের বিরুদ্ধে ফৌজদারি মামলা, ফৌজদারি শাস্তি ও জরিমানা, লাইসেন্স বাতিল, জেল হতে পারে। এরপর আমাদের comportamenti da tenere per limitare i consumi di carburante del ciclomotor। কনসুম di carburante হচ্ছে জ্বালানি। জ্বালানি যদি আমরা মনে করি যে জ্বালানি আরো কিভাবে আরো কম করা যায়, খরচ কম হওয়া থেকে আরো কমানো যায়, তাহলে আমাদেরকে কি কি জিনিসগুলা ফলো রাখতে হবে, কি কি জিনিসগুলা সবসময় মেনটেন করতে হবে। পঞ্চমতি কার্বুরেন্টে যদি আমরা রিদুরে করি, স্কুটারের জ্বালানি খরচ কমাতে হলে স্থিতিশীল গতি বজায় রাখা, হঠাৎ জোরে গতি বাড়ানো বা ব্রেক করা এড়ানো, সঠিকভাবে গিয়ার ব্যবহার করা যদি থাকে। স্কুটার নরমালি গিয়ার থাকে না, অনেক সময় অটোমেটিকে থাকে, কিন্তু যদি থাকে, স্কুটার ভালো অবস্থায় রাখা, টায়ার, ফিল্টার এগুলা মানে বিতর্গত যে ফাঁসফাতি এগুলা ভালোভাবে মেনটেন অবস্থায় রাখা, অপ্রয়োজনীয় বোঝা বহন না করা, দীর্ঘ সময় থামলে ইঞ্জিন বন্ধ রাখা, এই জিনিসগুলাতে কনসোমে দি কার্বুরেন্টে, লিমিটারে কনসোমে দি কার্বুরেন্টে মানে যে তেলের যে খরচ এটা একটু কমে আসতে পারে, কম হতে পারে। হুটহাট করে গাড়ি টান না দেওয়া, হুটহাট করে অ্যাক্সেলেটর না বাড়ানো, এগুলো এগুলো এড়াতে হবে। এরপর আমাদের comportamenti da tenere per ridurre l'inquinamento atmosferico, বায়ু দূষণ, l'inquinamento atmosferico, বায়ু দূষণ পদ্ধতি দেল ciclomotori। বায়ু দূষণ কিভাবে কমাতে পারি আমরা? ridurre l'inquinamento atmosferico, স্কুটার থেকে তৈরি হওয়া বায়ু দূষণ কমাতে হলে চালককে মোশন ও নিয়ন্ত্রিতভাবে চালাতে হবে, হঠাৎ জোরে গ্যাস দেওয়া এড়াতে হবে, দীর্ঘ সময় থামলে ইঞ্জিন বন্ধ রাখতে হবে, স্কুটার ভালোভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে, টায়ারের চাপ ঠিক রাখতে হবে, টায়ারের যে প্রেসিওনি, হাওয়ার যে ইয়েটা এটা ঠিক রাখতে হবে। অপ্রয়োজনীয় বোঝা বহন করা যাবে না, এতে বায়ু দূষণ কমে, জ্বালানি সাশ্রয় হয় এবং পরিবেশ রক্ষা হয়। এরপর আমাদের comportamenti da tenere in evitare rumori molesti। rumori molesti হচ্ছে শব্দ দূষণ, শব্দ দূষণ। rumori molesti durante la guida del ciclomotori। এবার দেখি স্কুটার চালানোর সময় অপ্রয়োজনীয় শব্দ রোমরি মুলেস্তি শব্দ দূষণ এড়াতে চালককে স্কুটার ভালোভাবে
ব্যবস্থা ভালো ব্যবস্থায় রাখতে হবে, ভালো অবস্থায় রাখতে হবে, রক্ষণাবেক্ষণে রাখতে হবে। অনুমোদিত সাইলেন্সার এক্সজস্ট ব্যবহার করতে হবে। অকারণে জোরে গ্যাস দেওয়া ঠিক আছে। যাবে না, বা জমা হলে জোরে অ্যাক্সেলেরেটর জমা দেওয়া হলো। যাবে না অকারণে, কারণ ছাড়া আম, আহ, হুটহাট করে মানে অ্যাক্সেলেরেটর বাড়ানো কমানো যাবে না। কারণ ছাড়া ইঞ্জিন বেশি ঘুরানো যাবে না। আবাসিক এলাকা ও রাতের সময় বেশি সতর্ক থাকতে হবে। বেশি শব্দ করলে মানুষ বিরক্ত হয় এবং এটি আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ, নিষিদ্ধ, vietato. Comportamenti da tenere per ridurre il rumore. শব্দ যত কম, কম্পোর্টামেন্ট কিরকম আচরণ করতে হবে শব্দ কমাতে হলে। এমএস dal ciclo motori. স্কুটার থেকে হওয়া অপ্রয়োজনীয় শব্দ কমাতে চালককে স্কুটার ভালোভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে। অনুমোদিত এক্সজস্ট সাইলেন্সার ব্যবহার করতে হবে, সাইলেন্সার পাইপ ব্যবহার করতে হবে। হঠাৎ জোরে গ্যাস দেওয়া এড়াতে হবে। কারণ ছাড়া ইঞ্জিন বেশি ঘোরানো যাবে না। কোনো কারণ ছাড়া অতিরিক্ত অ্যাক্সেলেটর দেওয়া এগুলা করা যাবে না। মোশন ও নিয়ন্ত্রিত ভাবে চালাতে হবে। স্মুথলি চালাতে হবে, নিয়ন্ত্রিত ভাবে চালাতে হবে। বেশি শব্দ করা মানুষের জন্য বিরক্তিকর এবং আইনগতভাবে নিষিদ্ধ, বিয়েতাতো অপরাধ। এরপর আমরা দেখি, হ্যাঁ, স্মালতিমেন্টো dell'olio usato। olio usato হচ্ছে যে ব্যবহৃত যে গাড়ির তেলগুলো থাকে, olio usato। স্কুটারে ব্যবহৃত তেল অলিও উজাত খুবই ক্ষতিকর বর্জ্য। তাই তেল মাটিতে বা ড্রেনে ফেলা যাবে না। মেন হলে যদি আমরা ফেলি, এটা ঠিক না। মেন হলে ফেলা যাবে না, বা মাটিতে কোনো কোনো জায়গায় এটা ফেলে দেওয়া যাবে না। অনুমোদিত রিসাইক্লিং সেন্টার আছে, ওইগুলাতে জমা দিতে হবে। এরপর হচ্ছে গ্যারেজ বা পরিবেশ কেন্দ্র, ইজোলা একোলজিকা, একটা পরিবেশ কেন্দ্র আছে, ইজোলা একোলজিকা বলে। ওখানে জমা দিতে হবে, এতে দিতে হবে। তেল ব্যবহারের জন্য সঠিক পাত্র ব্যবহার করতে হবে। সঠিকভাবে তেল ফেলা পরিবেশ রক্ষা হয় এবং এটি আইনগত বাধ্যতামূলক বাধ্যবাধকতা। এই যে এরকম আছে, আলাদা অফিস আছে, ওখানে গিয়ে দিয়ে আসতে হবে। ইজোলা অ্যাকুয়ালজিকা, যদি এরকম নির্দিষ্ট স্থান থাকে ওখানে গিয়ে আমাদেরকে তেল ফেলে আসতে হবে বা দিয়ে আসতে হবে। যেখানে সেখানে আমরা যেন ওজাত বা বাড়তি কোনো তেল থাকলে, মোবিল থাকলে এগুলো যেন না ফেলি। এটা আইনত দণ্ডনীয় অপরাধ এবং কি নিষিদ্ধ। আমরা কিন্তু জরিমানার সম্মুখীন হতে পারি যদি এরকম ধরনের কোনো কাজ করি। তো আজকে এতটুকু, ইনশাল্লাহ। কালকে এটারই ভাইয়া আজকের বলছি ক্লাসটা তো। কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আব্দুর রহিম ভাই, এই গ্রুপের কেন? এই না না, আজকেরটার কিন্তু অনেক কাহিনী লটর বটর আছে, ঠিক আছে? এটার বিষয় কিন্তু বোঝার অনেক কিছু আছে। এটা এটা অবশ্যই। না, হোয়াটসঅ্যাপেও ডাইলা দিবেন, সবগুলা ইউটিউবেও ঢুকে এটার সবগুলা আরেকবার ক্লাসে দেখতে দিবেন। কিন্তু গুরুত্বপূর্ণ, সবগুলোই না না না, গুরুত্বপূর্ণ। এর মধ্যে কোনটা গুরুত্ব এইটার ছাড়া? এইটার নাকি না, দা সব শুনতে? কটা গুরুত্ব ঠিক আছে, অবশ্যই কিন্তু এটার অবশ্যই। মধ্যে কিন্তু শুনতে কি খুবই বলে? মেন। হ্যাঁ, শহীদ আমরা ভাই, সবই এটার গ্রুপ। মধ্যে কিন্তু মেন কাহিনীগুলো সব ঢুকে রয়েছে ভাই, কয় না অবশ্যই, যে অবশ্যই, না, অবশ্যই। খেলা তো বাকি হ্যাঁ হে, হ্যাঁ, এটা একটু ভালো খেলা করে তো দেখতে শেষ হবে। সাথে হবে। তাই এই লাস্ট ক্লাসে কিন্তু খেলা রয়ে গেছে অনেক। লাস্ট হ্যাঁ, ক্লাসে লাস্ট ক্লাসের নাম কি? 10 নম্বর ক্যাপিটল আমরা যদি দেখি, এডুকেশন লিগালিটি, এডুকেশন কি কি করা যাবে। আমি কালকে কি বলছি, কি কি করা যাবে, কি কি করা যাবে না, এটা নিয়ে সব কিন্তু নিয়ম করো আর কি। ক্যাপিটল হুম, দেশি 10 নম্বর ক্যাপিটল গঠিত। যেগুলো যেমন ড্রাগস এর ব্যাপারে আমরা প্রথম পর্বে পড়ছি না, ড্রাগস এর ব্যাপারে শহীদ ভাই। হুম, 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 হ্যাঁ, ড্রাগস অবশ্যই। খেলে কি হয় বিভিন্ন আমরা এখন লাস্টের চ্যাপ্টারে আমরা তেল, বিভিন্ন আওয়াজ, হ্যাঁ, রোমোর মুলেস্তি, বায়ু দূষণ, আম, আম, হুম, এটা কি বলে, শব্দ দূষণ আছে, বায়ু দূষণ আছে, লিনকুইনামেন্টো লারিয়া, বায়ু দূষণ, রোমোরে মুলেস্তি, শব্দ দূষণ, এগুলো নিয়ে আমাদের জানতে হবে।
ঠিক আছে? অবশ্যই। তো এটাই হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টারে আমরা আজকে যেটা শুনলাম। তো কারো কোনো কনফিউশন? ইনশাল্লাহ সবাই বুঝছি তো আমরা, কারো কোনো জিজ্ঞাসা? না, সমস্যা নেই। সুন্দরভাবে বুঝছি আমরা কনফিউজ সবাই? কনফিউজ যেগুলো আছে সেগুলো আবার দ্বিতীয়বার ভিডিও কমাইন্ডের আগে একবার দেখলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে, না, ঠিক আছে, যে কোন কনফিউজ জায়গা কনফিউজ থাকলে আছে কোন জায়গা নাই। নোটিস করে রাখবো আমরা। যখন ক্লাসের এটা সময় ভাই কোনো কিছু এখন তো কনফিউজ থাকে আমরা কিন্তু নোটিস করে রাখবো, লাস্টে আমরা জিগেলে আমি এটা আবার ক্লিয়ার করে দেবো। ঠিক আছে? না ভাই, এখন তো আপনি বুঝাই দিচ্ছেন সবই বুঝছি, বুঝেন নাই, এখন সব পারি, কিন্তু পরে তো পারবো না, এই কারণে গ্রুপে ঢাইলে দিলে ওই সময় নিজে একলা একলা বই হবে বুঝে লইতে হবে যে আসলে এটার পরে এটা এটার পরে এটা, ঠিক আছে। হ্যাঁ, যখন দেখুন না বাজতে আছে তখন ওইটারে নোটিশ রাখতে হবে যে না এটা দিকেই হবে বাইরে। বুঝছি, বুঝছি। আর ঠিক, ঠিক। লাইসেন্সে বিশেষ করে কোন জিনিসগুলো গুরুত্ব বেশি দিতে হবে? থিওরি ক্লাস তো আমরা সুন্দর করে থিওরি ক্লাসটা ভালোভাবে শুনবো। একবার যদি ভালোভাবে না বুঝি 2-3 বার করে শুনবো। সবচেয়ে বেশি এফোর্ট দিতে হবে আমাদেরকে কুইজে। ঠিক আছে? কুইজে হুম, সবচেয়ে বেশি এফোর্ট দিতে হবে। থিওরি হচ্ছে কি আমরা তথ্য নিলাম, থিওরি দিয়ে কিন্তু আমরা পরীক্ষা পাস করতে পারবো না। থিওরি হচ্ছে হুম, জানা, আইন সম্বন্ধে জানলাম, বুঝলাম, ও আচ্ছা এই বিষয়টা এরকম, এই বিষয়টা এরকম, আচ্ছা ঠিক আছে। কিন্তু সবচেয়ে বেশি এফোর্ট দিতে হবে কুইজে। কুইজ দিয়ে কিন্তু আমরা পরীক্ষা পাস করব। ঠিক আছে? মেইন কুইজ। হুম, হ্যাঁ, থিওরি থেকে আমরা জানবো, কুইজে এটা আমরা খেয়াল রেখে কুইজটাতে এটা আমরা এফোর্ট দিয়ে এটা ব্যবহার করব, এবং কি শব্দের অর্থগুলা কিন্তু সবাই ভালোভাবে আমরা সবসময় এক পাতা করে আমরা আচ্ছা, ডেইলি চর্চা করব। ঠিক আছে? হয়তো ভুলিয়া যায়, ওকে সমস্যা নাই, আস্তে 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 পড়তে পড়তে দেখবে তো আস্তে আস্তে বুঝতে আছি, সমস্যা নেই। ঠিক আছে? ঠিক আছে। কেউ একদিনই শিখে না কোনো কিছু। আচ্ছা, তো শহীদ ভাই বুঝছেন তো আমরা সুন্দরভাবে পুরাটা? ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ বুঝছি মোটামুটি সাইদুর, আলহামদুলিল্লাহ। সাইদুর রহমান, জি ভাই, জি। কোনো জিজ্ঞাসা আছে, কোনো কনফিউশন? বুঝছো তো সব মোটামুটি? জি ভাই, আজকেরটা তো বুঝছি, তারপরেও একটু হার্ড ছিল আর কি। না, হার্ড কালকে কি, আবার হার্ড কিছু না, হার্ড কি। কালকে যখন একবার দেখবো না, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আমরা দিনও তো একবার কালকে দেখবো এটা। না, হার্ড কালকে বলা আরেকবার যাবে না, দেখলে পরে হার্ড বলা মোটামুটি যাবে না, বলে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সবসময় ইনশাআল্লাহ, হার্ড বলা যাবে না। ইনশাল্লাহ সব ঠিক আছে। হার্ড, আমি যদি ইনশাআল্লাহ, মুখে হার্ড ইনশাআল্লাহ। কই তাহলে আমার ব্রেইনও কিন্তু ওইটা ওইভাবে নিবে। ঠিক আছে? হার্ড বলতে কোনো জিনিস নেই, সব হলো চর্চা, কনসিস্টেন্সি, ধারাবাহিকতা। হার্ড কি? হার্ড কিছু নাই, ধারাবাহিকতা। আমি যদি খুবই ধারাবাহিক ভালো। চর্চা করবো ইনশাআল্লাহ, হার্ড কিছু না। ঠিক আছে? হার্ড হইলে মানুষের নাই কেমনে? সবাই নীতি আছে না, অন্য 10 জনের নীতি আছে না। এখন যারা ধারাবাহিক ভাবে লাইগা রয়েছে ওরা কিন্তু ঠিকই নীতি আছে। এটা যারা এই লাইগা রয় কাজটা নাই, তো যারা মানে এই এটা সাবজেক্টটা তো এই মানে প্রথমবার, এই জন্য আর কি হ্যাঁ, একটু ভয়, সবাই নার্ভাস। এটা ভয় পাওয়ার কিছু নেই তো, নিয়ম মতন চলো, ভয়ের তাহলে কিছু এরকম নাই, দুর্ঘটনা ঘটবে। নার্ভাসেরও কিছু নাই রানা ভাই। রেগুলার লাইগা থাকতে হবে, নিয়মিত চর্চা করতে হবে, ওকে, নাথিং, নাথিং। দুনিয়াটা আমরা স্কুলে যখন পড়ছি রানা ভাই ছোটকালে, একে তো না। ঠিক ভাই, আছে? এক সময় এক সময় ছোটকালে যখন সাইকেল ভাড়া চালাইতাম, হ্যাঁ, তখন অ্যাক্সিডেন্ট খুব একটা ভয় পাইতাম। হাই হাই, আজকে অ্যাক্সিডেন্ট করি নাই এরকম। আর আরে এখন তো সাইকেল এটা মনে হয় যে অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আপনি এরকম শোনেন এই রানা গাড়ি ভাই, এই চালানোর সময় সাইকেল এরকম শিখতে যাইয়া কত বাজে পড়ছি, আর নোক টোক যে এই তো কতটা গেলাম সাইকেল উল্টাইছি, শিখতে গেলে কত একটা এটা আজকে বলার অ্যাক্সিডেন্ট, বাইরে আজকে ভাই। কোনটা আব্দুল রহিম সাইকেল ভাই, চালাইছি, একটা অ্যাক্সিডেন্ট করে হাডু ফেলছি। মাডু চলাইয়া মোলাইয়া Senti, পুরা অস্থির। professore, senti, প্রথমে প্রথমে সাইড করে এমনি নিচে দিয়ে অ্যাক্সিডেন্ট চালাইতাম। না করছে রহিম ভাই কি বলে? রহিম ভাই, যেই ড্রাইভারে অ্যাক্সিডেন্ট না করছে সে এখন তুই পাকা ড্রাইভার হয় নাই, কারণ একটা অভিজ্ঞ আহ, এবং মনে করেন দক্ষ সাইকেলের সাথে ড্রাইভার কিন্তু আমাদের অ্যাক্সিডেন্ট একটা না ই করা দ্রুত আছে, হয় না। আমাদের একটা দুর্বলতা আছে বাংলাদেশের ক্ষেত্রে হ্যাঁ, বিশেষ করে। তো ঠিক এরকম আজকে আছে? আমাদের এই এখানে গাড়ি 3 জন চালানোর মারা ব্যাপারটা গেছে সাবজেক্টটা অ্যাক্সিডেন্টে। সেম। একটা একটু মস্তপুর আজকে 3 জন চালাতে অ্যাক্সিডেন্টে চালাতে মারা তখন গেছে। এটা আবার এরকম মনে হইবো, এটা তো হ্যাঁ, নর্মাল।